রেস্ট্রিক্টেড অ্যাক্সেস ইজিপ্টের সমস্ত পিরামিডগুলো এক্সপ্লোর করার। ও আমার গোটা জীবনে আমি এমন জিনিস দেখিনি। আমরা প্রাচীন ফেরাওদের সমাধিগুলোতে যাব, যেসব জায়গায় প্রবেশ করা লিগ্যাল নয়, কারণ ওই জায়গাগুলো খুবই বিপজ্জনক। এখান থেকে পড়ে গেলে কি হবে? ও আমরা নিশ্চিত মরে যাব। আমরা এমনকি পিরামিডের নিচে একটা গোপন সমাধিতে সাঁতার ও কাটবো। মাই গড! আর এগুলো এক্সপ্লোর করার জন্য আমরা মাত্র 100 ঘন্টা পেয়েছি, আর আমরা সেটা শুরু করছি এখন থেকে। সবাই আমার সাথে চলো, বেশ মজার হবে কিন্তু। এটা কিন্তু দারুণ। এই পিরামিডটা প্রায় 4500 বছরেরও বেশি পুরনো। আমরা যে পথ দিয়ে যাচ্ছি সেটা মিশরবিদদের মতে রাজা খুফুর সমাধির দিকে নিয়ে যায়, সেই ফেরাও যিনি সম্ভবত পিরামিড তৈরি করতে বলেছিলেন। ওয়াও! এই যে ঘরটা দেখছেন এটাকে বলে গ্র্যান্ড গ্যালারি। এর পরের ঘরটা হলো রাজার শেষ বিশ্রাম কক্ষ। হ্যাঁ, আমাদের তো তাই মনে হয়। তাহলে চলো যাওয়া যাক। ও, ও, ওহো! ভাই, এটা আমি কি দেখছি? এটা তো অসাধারণ। 4600 বছর আগে এই ঘরে হয়তো রাজার মমিকৃত দেহ রাখা হয়েছিল। এখানেই তাহলে ফেরাওকে সমাধিস্থ করা হয়েছিল। হ্যাঁ, আমরা মনে করি এখানেই ওনাকে সমাধিস্থ করা হয়েছিল। মনে করো, শিওর নয়। আমার মনে হয় এই পিরামিডের ভেতরেই আরো একটা চেম্বার আছে যেটা আমরা এখনো খুঁজে পাইনি। সেখানেই হয়তো রাজার বডি রাখা। কয়েকশো ফুট নিচে যাব, আর এমনকি পৃথিবীর বৃহত্তম প্রাচীন পিরামিডের সব থেকে উঁচু স্থানে যাব। এটা দারুণ! আমরা অন্য বিশাল পিরামিডগুলো ঘুরে দেখার আগে আমাদের বেস ক্যাম্পটা দেখাই চলো। এখানে আছে ডিনার টেবিল, ঘুমানোর জন্য টেন্ট, আর ওকে, এমনকি লাইটও লাগানো হয়েছে যাতে ক্যাম্প থেকে পিরামিডগুলো দেখা যায়। এটা হয়তো আমার দেখা সবথেকে এক্সপেন্সিভ নাইট লাইট। এই পিরামিডটা আমরা আগামীকাল এক্সপ্লোর করব। ভোর 5টায় আমরা শুরু করব। এখন সবাই ঘুমিয়ে পড়ো। এই পিরামিডগুলো প্রাচীনকালে তৈরি হলেও প্রযুক্তির দিক থেকে এতটাই উন্নত ছিল যে কেউ কেউ এগুলোকে প্রাক মিশরীয় সভ্যতার দান বলে মনে করে, আবার কেউ কেউ এগুলোর পিছনে এলিয়েনের অদ্ভুত তথ্যও বলে। কিন্তু মিশরবিদরা নিশ্চিত যে এগুলো প্রথম মিশরীয়রা তাদের রাজাদের সমাধি হিসেবে তৈরি করেছিল। আর এই ভিডিওর শেষে আমরা খুঁজে বার করব কোন তত্ত্বটা হলো সঠিক। ঠিক আছে, তাহলে তোমরা রেডি আমাদের লিস্টের পরের পিরামিডটা এক্সপ্লোর করার জন্য? খাফরার পিরামিড। এই দৈত্যাকৃতি সৌধের বিশেষত্ব কি? রামি আমাদের পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 100 ফুট নিচে খাফরার পিরামিডের গভীরে নিয়ে গেল। এটা এমন একটা জায়গা যেখানে আধুনিক বিশ্বের খুব কম জনই গেছে। তাই সত্যি বলতে আমরা বুঝতেই পারছিলাম না যে এরপরে আমাদের জন্য কি অপেক্ষা করে আছে। প্রাচীন মিশরীয়রা কার্ডবোর্ড ব্যবহার করত। আমরা বিশ্বাস করি এটা দীর্ঘ সময়ের জন্য রাজা খাফরার সমাধিস্থল ছিল। আর এখন এখানে জিনিসপত্র রাখা হয়। দেখো, ওরা এই পিরামিডটাকে রিস্টোর করছে জিমি, ওদের জিনিসপত্র দরকার। তাহলে আসল সমাধিস্থল অন্য জায়গায়? হ্যাঁ, রামি আমাদের আসল সমাধিস্থলে নিয়ে গেল, যেখানে একসময় রাজা খাফরার মৃতদেহ রাখা ছিল। আমি একটা বড় সিলিং দেখতে পাচ্ছি। ভাই, আমরা কিন্তু পিরামিডের অনেকটা ভিতরে রয়েছি। আমরা পৌঁছে গেছি। এই হলো কিং খাফরার আসল সমাধিস্থল। আমার গোটা জীবনে আমি এমন জিনিস দেখিনি। এটা কি ভাই? এটা কি? দাঁড়াও, ডেটটা দেখো। যেই সমাধিটা আবিষ্কার করেছিল এই গ্রাফিটিটা তার। ও জানিয়েছিল যে ওটাকে ডিসকভার করেছে। হ্যাঁ, এখানেই তাহলে ফেরাওকে সমাধিস্থ করা হয়েছিল। এখানেই কিং খাফরাকে সমাধিস্থ করা হয়েছিল। এখানে শুলে কি ওনাকে অসম্মান করা হবে? এটা সম্মান অসম্মানের ব্যাপার নয়, কিন্তু এখানে একটা অভিশাপ আছে। এখান থেকে বেরিয়ে যাই আমরা অভিশাপ লেগে যাওয়ার আগে। ও মাই গড, এই পিরামিডটা সত্যি অসাধারণ ছিল। এই পিরামিডটা আমাদের অনেক প্রশ্নেরই উত্তর দেয়নি, কিন্তু হয়তো পরের পিরামিডগুলো আমাদের এই সমস্যার সমাধান করে দেবে, আর আমরা আমাদের প্রশ্নের উত্তর পেয়ে যাব। এই টুমটা হলো গড ওসাইরিসের, যেখানে খুব কম মানুষই Oh my God! এখন অব্দি আসতে পেরেছে। তাহলে আমরা এখানে কি করছি? আমরা ভাবতেও পারিনি পাতালের দেবতার সমাধি মাটির নিচে এতটা গভীরে অবস্থিত। ও ভাই না, এটা তো অনেক নিচে অবধি গেছে। আগে তুমি যাও কার্ল। ও মাই গড, ও মাই গড। এটা তো অনেক বড় সিঁড়ি। এটা কিন্তু সত্যিই খুব গভীর। মানে এটা কিন্তু সত্যি খুব ভয়ঙ্কর। যদি তোমাদের এটাতেও ভয় না লাগে তাহলে বলি এরপরে আমরা এটার মুখোমুখি হলাম। 3000 বছরের পুরনো হার্ট, মানুষের হাড়। ও মাই গড, আমি এটা কেন ধরে আছি? আচ্ছা, এটা কি খুলি? এটা একটা খুলি। হ্যাঁ, ও মাই গড। এটা এতটাই নিচে যে আমরা আর গভীরে গেলে আমরা সবাই মারাও যেতে পারি অক্সিজেনের অভাবে। একদম ঠিক। চ্যান্ডলার এখন এগিয়ে যাচ্ছে ওসাইরিসের সমাধিস্থলের দিকে। ঠিক আছে, যাওয়া যাক। ঠিক আছে, আমি কিন্তু এখন জলে। ও, তুমি বুঝতে পারছো এখানে অক্সিজেন তেমন নেই। একদম এই ঘরটার ঠিক মাঝখানে গড ওসাইরিসের রত্নখচিত শবধার রাখা আছে। ঠিক এখানেই তাহলে পাতালে প্রবেশ করার দরজা রয়েছে। হ্যাঁ, তো নিচে যাওয়ার চেষ্টা করো। মানে পাতালে? হ্যাঁ। শান্ত 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 শান্ত। পারবে তুমি? ও মাই গড। এই সমাধিটাকে পাতালের প্রবেশদ্বার বলে মনে করা হয়, আর এর আগে কোনো মানুষই এখানে আসেনি। Oh এটা my কতটা God! গভীর?
আমি এখানে কেন এসেছি? সবাই মিলে ডান দিকের ওই কোণের দিকটা একবার দেখো, ওখানে একটা রাস্তা আছে, সেটা কোথায় যাচ্ছে কেউ জানে না। কাল ওখানে গিয়ে দেখো। আমি কি ওখানে যেতে পারি? জিমি, ওকে যেতে দিও না। আমার খুব ভয় লাগছে ভাই। কার্ড, এটা ভালো বুদ্ধি নয়। এটা প্রাচীন মিশরীয়দের একটা টানেল যার মধ্যে আজ অব্দি কেউ যায়নি। তোমার মতো পাগল আর কেউ নেই। একটু কি বলবে আমাদের ভেতরে কি দেখতে পাচ্ছো? আমি সামনে অনেকটা রাস্তা দেখতে পাচ্ছি ভাই। আমি সত্যি মানে এখানে রীতিমতো আটকে গেছি। ও মাই গড, ও মাই কাল গড। তুমি ইতিহাসের পাতা নাম লেখালে। আমি আর একটু মনে হচ্ছে এগোতে পারবো ভাই। আমরা কি এবার বেরোবো? চলো বেরোই। তাই আমরা অক্সিজেনের অভাবে মরে গিয়ে পাতালে চলে যাওয়ার আগে যত তাড়াতাড়ি সম্ভব আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, কারণ আমি আরো বাঁচতে চাই এক্সপ্লোর করার জন্য গিজার গ্রেট পিরামিডের অদৃশ্য খাতগুলো, যেখানে এখনো পর্যন্ত মহাকাশে যাওয়ার চেয়েও কম মানুষ এসেছে। কে আমার সাথে ক্যামেল রাইড করবে? চল। ওকে কখনো ক্যামেল কামড়েছে? হ্যাঁ কি হ্যাঁ ব্যথা হয়েছে? হ্যাঁ। আরে এরকম করো না। আজকে অনেকক্ষণ ধরে এক্সপ্লোর করা হবে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। জানলার তুমি ঠিক আছো? না, টানো টানো। আরে আমি পারছি না। আমাকে এটা দেখে এটা আমার জীবনের সব থেকে ভালো শট। আমি ক্যামেলের পিঠে চেপে মিশরের পিরামিডের সামনে দিয়ে যাচ্ছি। ভাই এটা সত্যি অসাধারণ এক্সপেরিয়েন্স। আর এবার গিজা মালভূমি অভিযানের ডিরেক্টর, যেটা আমাদের লিস্টের 3 নম্বরে রয়েছে, মেনকাউরের পিরামিড ঘুরিয়ে দেখাবেন। যদি তোমরা নিচের দিকটা দেখো, তোমরা 4600 বছর আগের কিছু গ্রানাইট দেখতে পাবে। আমরা দেখিয়ে দিই, এটা অনেকটা এরকম দেখতে ছিল। ওয়াও! কিন্তু এখন এটাই অবশিষ্ট পড়ে আছে 5000 বছর পরে। এ আমার বন্ধু নোলান, একে কি আমরা ওপরে ঘুরতে পাঠাতে পারি? অবশ্যই। এটা করা ইল্লিগাল, কিন্তু তাও আমি পারমিশন পেয়েছি। নোলান, একটু সাবধান। ওঠার সুযোগ কিন্তু এত সহজে পাওয়া যায় না, কিন্তু আমি পেয়ে গেছি। চলো তাহলে যাওয়া যাক। চলো যাওয়া যাক। ও, ক্যামেরাটা একবার ওইদিকে ঘোরাও। ওদিকটা তো অন্ধকার কেন? লাইটের সুইচ অফ করা আছে। ও, আচ্ছা, আমি বুঝে গেছি। চলো ঢোকা যাক। পিরামিডে ঢোকার পরেই আমাদের 100 ফুট নিচে যেতে হলো, যেখানে যাওয়ার পরে আমরা দেখতে পেলাম প্রাচীন মিশরীয় ইতিহাসের প্রথম কক্ষ, যা খোদাই করে সাজানো হয়েছিল। এটা কি? এটা নকল দরজার অলঙ্করণ। প্রথম রাজবংশের পিরামিডের ভেতরে আমাদের আর কোনো অলঙ্করণ ছিল না, একমাত্র এটা ছাড়া। তাহলে এটা 4-5 হাজার বছর আগে করা হয়েছিল। 4600 বছর আগে। পিরামিডের আরো গভীরে অভিযান করার পরে এই সুড়ঙ্গটা আমাদের মেন কাউরের কাছে নিয়ে গেল। এটা অ্যান্টি চেম্বার। ও, অনেক ইতিহাস লুকিয়ে আছে এখানে। ওখানে কি আছে? আমি যতটুকু জানি কিছু নেই। তুমি ওখানে গেছো? না, কি করে জানলে ওখানে কিছু নেই? কারণ আমি এখান থেকে দেখতে পাচ্ছি। ও আচ্ছা। তুমি দেখো, ও। এখান থেকে দেখা যাচ্ছে কিচ্ছু নেই। ও হ্যাঁ, ওখানটা দেখা যাচ্ছে। সন্দেহ করা কিন্তু ভালো। দুর্গম পথের জন্য পরিচিত মেন কাউরের পিরামিডের ভেতরে একটা প্যাসেজ আমাদের আরো গভীরে নিয়ে গেল, যেটা ছিল সমাধিস্থল। এটা রাজার সমাধিস্থল, আর এটার ওজন কমানোর জন্য এটাকে গোল করা হয়েছে। এখান থেকে বেরিয়ে এসে আমি ভাবছিলাম, এর পাশে আরো 3টে ছোট পিরামিড কেন তৈরি করা হয়েছিল? এই ছোট পিরামিডগুলো কেন করা হয়েছিল? মেনকাওর এই ছোট পিরামিডগুলো বানিয়েছিলেন তার 3 জন স্ত্রীর জন্য। তার মানে মেন কাউরের 3 জন স্ত্রী ছিল, আর এগুলো তাদের সমাধি। হ্যাঁ। নোলান, এদিকে এসো। নোলান, ও ভাই, যদি ওনার 3 জন পার্টনার থাকতে পারে, তোমার অন্তত একজন থাকা উচিত। হ্যাঁ সে ব্যাপারে কাজ। ছেড়ে চলে যাবে। ও চলে যাবার আগে আমি ওর মতামত শুনতে চাইছিলাম। তার মানে এলিয়েনরা পিরামিড বানায়নি? এলিয়েন পাগল নাকি? এরকম বলো না। আমাদের এই পুরো মিশরে 124টা পিরামিডস আছে, আর প্রত্যেকবার আমি এলিয়েন্সদের ফোন করে বলবো যে আমাদের জন্য পিরামিডস বানিয়ে দাও। এটা হতেই পারে না। মিশরীয়রাই হ্যাঁ। এগুলো বানিয়েছে। তারিক, হ্যাঁ। কি? এলিয়েন নিয়ে আর কথা বলবে না। তুমি তো বলছো। মিশরের মানুষ। চলো চলো। আর সবকিছু বলতে ও হয়তো বলতে চাইছিল একটা বিশাল অর্ধেক মানুষ অর্ধেক সিংহের সৌধ, যেটার ভিতরে অনেক গোপনীয়তা লুকিয়ে আছে। আমরা এখন স্ফিংসের সামনে ডক্টর জাহির সাথে, যিনি এখানে সবকিছু ডিসকভার করেছেন। আমি অনলাইনে পড়েছিলাম স্ফিংসের নিচে একটা মন্দির আছে, পুরো সোনা দিয়ে ভর্তি, আর আমরা সেটা খুঁজে বার করব। ঠিক আছে জিমি, হ্যাঁ বলুন। একটু ধরো। ওয়াও, এটা কি এন্ট্রান্স? হ্যাঁ। আমার বিশ্বাস হচ্ছে না আমি স্ফিংসের ভেতরে ঢুকছি। আমি দেখতে চাই মন্দির আদৌ আছে কিনা। আমার মনে হয় না আমি এখানে ফিট হব। না, হয়ে যাবে। ও, এটা তো দারুণ। দেখা যায় লুকোনো সোনা আছে কিনা। জাহি, আমি দেখতে পাচ্ছি একটা ফাঁকা গর্ত। আমি চাই এক্ষুনি তুমি একটা স্টেটমেন্ট দাও। আহ, আমি স্টেটমেন্ট চাই। ঠিক আছে জাহি, স্ফিংসের ভেতরে কিচ্ছু নেই। জিমি, তুমি ইতিহাস গড়তে চলেছো। ইতিহাসে নাম লেখানোর চেয়ে ভালো ভবিষ্যতের জন্য কোনো বার্তা রেখে যাওয়া। তোমার কি মনে হয় এখানে পেপারটা কতদিন ঠিক থাকবে? হাজার হাজার বছর। সত্যি? আমরা এটা মাটিতে পুঁতে দেবো। এই লেটারটার সাথে গোল্ড সোয়ার্মও রাখা যাবে? অবশ্যই। এটার মূল্য $10,000। সত্যি, এটা ভবিষ্যতের জন্য। ও, ইন্টারনেটের থিওরি তাহলে ঠিক প্রমাণিত হলো, কারণ স্ফিংসের ভেতরে এখন তো সোনা রাখা আছে। এর জন্য রেয়ার সোয়ামকে ধন্যবাদ জানিও সবাই। আমি তখন অবাক হয়ে ভাবছিলাম যে বাকিরা এখন কি করছে। তারপর আমি ওপর থেকে এই সাউন্ডটা শুনতে পেলাম। জাহি, তুমি কি হেলিকপ্টারের সাউন্ড পাচ্ছ? আমার বিশ্বাস হচ্ছে না আমরা এটা করছি।
কোনোভাবে ছেলেরা মিশরের মিলিটারি গভর্নমেন্টকে রাজি করিয়েছিল যাতে ওরা হেলিকপ্টারে ঘুরতে পারে যখন আমি আর জাহি স্ফিংস এক্সপ্লোর করছি। আজকের দিনটা দুর্দান্ত। কিন্তু এই অভিযানের সব থেকে আকর্ষণীয় মুহূর্তটা এখনো বাকি ছিল। যখন তুমি আমাদের গ্রেট পিরামিডের টপে নিয়ে যাবে তখন তুমি ক্যামেরার সামনে এমন কিছু দেখাবে যা আগে দেখা যায়নি। অসাধারণ কিছু কোনো জিনিস। স্পয়লার নয়, এই ভিডিওটা যত এগোচ্ছে ততই ভালো হয়ে যাচ্ছে। আর আমরা পিরামিডের টপে যাওয়ার আগে আমরা ভাবলাম আরো কিছু গোপন রহস্য জানা যাক, এমন জায়গায় যাওয়া যাক যেখানে আগে কেউ কখনো যায়নি। রামি, আমরা কোথায় আছি? আমরা এখন টুম অফ এমেরিতে আছি। এটা এমন একটা জায়গা যেখানে সম্পূর্ণভাবে মানুষের যাওয়া আইনত নিষিদ্ধ। সেই জন্যই আমরা এখানে যাব। ভেতরে যাওয়ার আগে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, হ্যাঁ। কেউ দেওয়ালে হাত দেবে না। তুমি শুনেছো নোলান? এই, হ্যাঁ, নোলান, একদম বুঝে তোমাকে গেছি। ভেতরে যেতে হবে না, তুমি বাইরে থাকো। তুমি হ্যাঁ, ঠিক আছে, আমি দেয়ালে টাচ করব না। হ্যাঁ, আমি ভেবেছিলাম সব দেখে ফেলেছি, কিন্তু এখানে ঢুকে যা দেখলাম সেটার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। ও, সবাই ভেতরে চলে এসো। ও মাই গড, ও, এটা খুব সুন্দর। এই টুমটা ছিল তখনকার দিনের হাই প্রিস্টের, মানে এখনকার দিনের ওই পোপের মতো। এখানে কাউকে অ্যালাউ করা হয় না, কারণ এই রংগুলো 4600 বছরের পুরনো। আমরা এগুলো নষ্ট করতে চাই না। এই আঁকাটা তাহলে 4600 বছরের পুরনো? একদম 4600 বছরের চারিদিকে পুরনো। আঁকা রয়েছে। ও, এই ধরনের টুমগুলো আমাদের কাছে এক একটা পিরামিডের থেকেও বেশি গুরুত্বপূর্ণ, কারণ এগুলো মিশরীয়দের ডেইলি লাইফটা এক্সপ্লেন করে। এই ছবিটার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি কিভাবে প্রাচীন মিশরীয়রা ওয়াইন তৈরি করত। সত্যি? ওরা এখানে আঙুরগুলোকে ফেলতো, তারপর এখানে পেছাই চলতো, তারপর সেটা বোতলে ভরা হতো। তার মানে এটা 5000 বছর আগের একটা ইউটিউব ভিডিও? হ্যাঁ, এটা কিভাবে তৈরি করা হয় তার ভিডিও। দাঁড়াও কার্ল, এদিকে আরো আছে। ও, এগুলো আবার কি? এরা হচ্ছেন সাধারণ প্রাচীন মিশরীয় আচ্ছা। যারা প্রাত্যহিক কাজকর্ম করছেন। অনেক রকম জিনিসপত্র যেমন ব্র্যান্ডি, বিয়ার পুরোহিতকে দেওয়া হচ্ছে রোগ মুক্তির জন্য। আরে, আমাদের চতুর্থ দিন সবে মাত্র শুরু হয়েছিল। আমরা আজকে শ্রমিকদের সমাধি দিয়ে শুরু করব আর একটা খনন কাজও করব। আজকের দিনটা দারুণ হবে, চলো একটু মজা করা যাক। এই মাত্র 22 ঘন্টা বাকি আছে, তাই ক্যামেলের থেকে আরেকটু দ্রুত কিছুর কথা আমি ভাবলাম। ঠিক আছে জিমি, তৈরি? হ্যাঁ, তৈরি। চলো। খুব ভালো লাগছে। এটা দারুণ। এটাতে খুব মজা হচ্ছে। চলো যাওয়া যাক। পিরামিড দেখতে দেখতে পাগল হয়ে গেছি আমরা। আমরা কেন ক্যামেল রাইড করছিলাম? আমরা এখন শ্রমিকদের সমাধিতে চলে এসেছি। চলো দেখা যাক কি খুঁজে পাওয়া যায়। আর শ্রমিকদের সমাধি ঘুরিয়ে দেখাবার জন্য আমরা আরেকবার ডক্টর জাহিকে নিয়ে এলাম। এগুলো যারা পিরামিড বানিয়েছে তাদের সমাধি। জাহির মত অনুযায়ী এখানে যারা পিরামিড তৈরি করেছে তাদের সমাধিস্থ করা হয়েছে প্রায় 4600 বছর আগে। অনেকগুলো সমাধিতে তুমি দেখতে পাবে জিমি খুব সুন্দর পেন্টিং করা। এই মানুষগুলো খুব গরিব ছিল। এটা তো সত্যি অসাধারণ। এই মানুষটির নাম হলো নেফার ফিস। ওয়াও! আর আমি জানি তোমরা কি ভাবছো, শুধু দেওয়ালে লেখা আছে বলেই তোমরা বিশ্বাস করতে পারো না যে যারা এখানে সমাধিস্থ রয়েছে তারাই পিরামিড বানিয়েছে। আমিও এতক্ষণ এটাই ভাবছিলাম যতক্ষণ না এটা আমি দেখলাম। দাঁড়া, আমি যেটা ভাবছি সেটাই। দাঁড়াও, এটা কি খুলি? জাহি, আমি একটা প্রশ্ন করতে চাই যেটা আমার মনে ঘুরছে। তোমরা এখানে এই খুলিটা রাখোনি তো? না 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 না, এখানে ওই মানুষগুলোর খুলিগুলো রয়েছে। মানে এটা 4600 বছর হ্যাঁ, পুরনো। আর আমরা এটা কোথাও আর এখন সরাইনি। এটা আমরা সামনে থেকে দেখছি। এটা কি মেরুদণ্ড? ও, হ্যাঁ, আর আমরা জানতে পেরেছি এখানে সকল পুরুষ আর মহিলা কঙ্কালের পিঠে ক্ষত ছিল। আচ্ছা, কেন বলো? কারণ ওরা ভারী পাথর তুলতে চায়। একদম ঠিক, খুব স্মার্ট ছেলে তুমি। আর তোমরা কিচ্ছু পারো না। তোমরা কিছুই বলতে পারছো না। আর এই জন্যই তুমি বলছিলে যে এলিয়েনরা পিরামিড তৈরি করেনি, কারণ শ্রমিকদের দেহ এখানে রয়েছে। এটা আমার একটা দুর্দান্ত অভিজ্ঞতা। তোমাকে এখনো অনেক কিছু করা বাকি আছে। আমরা অনেক কিছু গোপন তথ্য প্রথমবার পৃথিবীর সামনে রাখবো। ও কিন্তু মিথ্যে কথা বলছিল না। আমরা লিটারালি সব থেকে টপে যেতে চলেছি, গ্রেট পিরামিডের, যেখানে আধুনিক সভ্যতার ইতিহাসে 50 জনেরও কম গেছে। আজকের দিনটা আমার জীবনের সব থেকে ভালো দিন। খুব ভালো। কিন্তু গ্রেট পিরামিডের একেবারে টপে পৌঁছানোর আগে বেস ক্যাম্পে ফিরে আমরা একটু এনার্জি নিয়ে নিলাম। এতক্ষণ আমরা অপেক্ষা করছিলাম, ফাইনালি এবার আমরা গ্রেট পিরামিডের টপে যাব। পিরামিডের ওই অংশ অব্দি আমরা যেতে চলেছি, দেখা যাক কি হয়। আর আমরা যাতে এই পুরো পিরামিডটাকে এক্সপ্লোর করতে পারি, তাই আমাদের গাইডরা পরামর্শ দিল পিরামিডের সব থেকে উঁচু জায়গায় যাওয়ার আগে সবচেয়ে নিচু জায়গায় যাওয়ার, পিরামিডের কয়েকশো ফুট নিচে। কেন আমরা এই 300 ফুট গভীর টানেলের মধ্য দিয়ে নিচে যাচ্ছি? আরে তুমিই তো এইসব জায়গায় যেতে চাও যেখানে কেউ যেতেই চায় না। কেন ফেরাওরা ওঠার জন্য একটা সুন্দর সিঁড়ি তৈরি করেনি? কারণ তারা তাদের মমি আর ধনসম্পত্তি প্রোটেক্ট করবার জন্য এসব করেছে, এছাড়া আর কোনো কারণ 6 নেই। ফুট 5 ইঞ্চি হওয়ার জন্য আমার পিরামিডের এসে আফসোস হচ্ছে। হ্যাঁ ভাই, ঠিক বলেছো। দেখো কতটা গভীর এই টানেলটা। কেন আমি এত লম্বা হলাম? প্লিজ বলে যে আমরা অর্ধেক রাস্তায় এসে গেছি। না না, আমরা অর্ধেকটাও আসিনি। আরো মিথ্যে বলছিল না। এই টানেলটা এখনো কয়েকশো ফুট বাকি আছে, আর এই সরু পথ দিয়ে 1 ঘন্টা ধরে কষ্ট করে যাওয়ার পরে আমার হাঁটু। আমরা ফাইনালি পৌঁছে গেলাম নিচে। ও, কতক্ষণ পরে দাঁড়ালাম। পাগল হয়ে যাওয়া অস্বাভাবিক নয়। আমরা এই এতটা নিচে প্রায় 300 ফুট হামাগুড়ি দিয়ে এলাম। ওরে বাবা, আমার পাটা গেল, খুব ব্যথা করছে।
ও এটা তো অনেক বড়। যখন আমরা প্রথম ডিসকভার করেছিলাম, যখন এখানে এলাম, এই এত বড় চেম্বারে এখানে একটা কিচ্ছু ছিল না। এটা খালি কেন রয়েছে? এটা একটা ফাঁদ। ওরা এত কষ্ট করে একটা ফাঁদ তৈরি করেছিল। একদম, যাতে তুমি আরো খোঁজো। যে চেম্বার আমরা খুঁজে পেয়েছিলাম সেটা আসল ছিল। ওটাও একটা ফাঁদ ছিল। তার মানে খুফুর দেহ এখনো এখানে কোথাও থাকতেই পারে, পিরামিডের যে কোনো অংশে। এটা প্রমাণ করে যে পিরামিডগুলো মিশরের রাজাদের সমাধি হিসেবেই তৈরি করা হয়েছিল, আর এই জায়গাটা সমস্ত পিরামিডের মধ্যে গভীরতম অংশ। শোনো, আমি হতে চলেছি পিরামিডের সব থেকে গভীরে যাওয়া মানুষ। আমি এখন পিরামিডের সব থেকে লোয়েস্ট পয়েন্টে আছি। আর যেহেতু এখন আমরা পিরামিডের সব থেকে নিচু অংশে চলে এসেছি, তাই এবার যাব টপে। এখান থেকেই আরেকটা রাস্তা আমাদের নিয়ে গেল ওপরের দিকে, যেখানে আমরা দেখা করলাম ডক্টর জাহির সাথে, যে আমাদের পিরামিডের টপে নিয়ে যাবে। এখন তোমাদের মধ্যে যে কোনো 5 জন আমাদের সঙ্গে ওপরে যেতে পারবে। মাত্র 5 জন? হ্যাঁ, 5 জন। কে তাহলে থাকবে? ঠিক আছে। রক পেপার সিজার শুট। নোলান, তোমাকে ছাড়া খারাপ লাগবে। আমি জিতে গেছি। আর সেখান থেকে আমরা গেলাম আবার সেই করিডোরে, যেখান থেকে আমরা ডে 1-এ রাজার সমাধির কাছে গেছিলাম। আমরা শুরু করেছিলাম এই ভিডিওটা এখান দিয়ে নিচে গিয়ে, কিন্তু এই ভিডিওটা শেষ করব টপে হিডেন চেম্বারে গিয়ে। আর গত 5000 বছরে সর্বমোট 50 জনেরও কম মানুষ ওপরে গেছে। বলা হয়নি আমার উঁচু জায়গায় ভয় লাগে? এখন এসব বলে আর কোনো লাভ নেই। নয়, ওই সিঁড়ি দিয়ে ওপরে উঠে আমাদের আরেকটা সরু প্যাসেজ দিয়ে যেতে হতো। এই চ্যালেঞ্জের শেষ ঘন্টায় আমরা পিরামিডের টপে উঠছি। এটা খুব কঠিন। খুব ভালো জিমি, খুব ভালো। আমি ভেবেছিলাম এটা সহজ হবে। এটা এখানে আবার কি? আমরা এখন 3 নম্বর চেম্বারে রয়েছি। নিচে আরো 2টো চেম্বার আছে, ও, কিন্তু আচ্ছা। সব থেকে ইম্পর্টেন্ট চেম্বার গুলো হলো 3, 4 আর 5। এবার রুম নাম্বার 4-এ যাব। ঠিক আছে, চলো উঠতে থাকি। ওকে, চলো। 4 নম্বর চেম্বার। ও কার্ল, এটা একবার দেখো। দেখো, আমরা আর কিছুক্ষণের মধ্যেই পিরামিডের একেবারে টপে পৌঁছে যাব। এটা আমার সব থেকে প্রিয় ভিডিও হতে চলেছে। হ্যাঁ, সত্যি আমার খুবই ভালো লাগছে। যাই হোক, চলো টপে যাওয়া যাক। চলো যাওয়া যাক। ও মাই গড। আর এখন আমরা পৌঁছে গেছি পিরামিডের হাইয়েস্ট পয়েন্টে। আমরা পেরেছি চ্যান্ডলার। ও মাই গড, এখানে অনেক বাদুর রয়েছে। জিমি, ওইদিকে দেখো। এভাবে ভিডিওটা শেষ হবে আমি ভাবিনি। আর 2 মিনিট বাকি আছে আর আমাদেরকে অ্যাটাক করেছে। বাঁচাও! জেমে, এদিকে এসো। এগুলো একটা গ্যাংয়ের নাম যারা পিরামিডটা বানিয়েছিল। হ্যাভার মানে দল, সিমসু মানে বন্ধু, কার্তুস খোফু। এটার মানে একটা গ্রুপ, বন্ধু স্ল্যাশ গ্যাং, হ্যাঁ, কুকুর। আর এটা 4600 বছর আগে লেখা হয়েছিল। একদম। এই ভিডিও জুড়ে আমরা পিরামিডের উৎপত্তি সম্পর্কে যতটা সম্ভব শিখেছি, আর মিশরবিদরা যতটা সম্ভব প্রমাণ খুঁজে পেয়েছেন তা আমাদের দেখিয়েছেন। মিশরীয়রাই হ্যাঁ। এগুলো বানিয়েছে। শ্রমিকদের সমাধি থেকে শুরু করে পাশেই মানুষের হাড়গোড় পড়ে থাকা প্রমাণ করে দেয় যে পিরামিড মিশরীয়রাই তৈরি করেছে। আমরা স্ফিংসের নিচে গুপ্তধনের সন্ধানও করেছি, নিচে কোনো এলিয়েন নেই। গবেষকরাও এটা বলেছে যে এই গ্রাফিটি এবং দেওয়ালে এই চিত্রকলাগুলো প্রমাণ করে দেয় প্রাচীন মিশরীয়রা ফেরাওদের সমাধি হিসেবে এগুলো তৈরি করেছিল। আমাদের অভিযান এখানেই শেষ হলো। আমি জানি না কেন ইজিপ্ট আমাদের এসব করবার অনুমতি দিয়েছে, কিন্তু আমি খুবই কৃতজ্ঞ। এই কান্ট্রির জন্য অনেক বড় শাউট আউট, তোমরা খুবই ভালো। এসক্রাইব করো মিস্টার বিস্ট। ওটা